উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা দান করেছেন, শ্রেষ্ঠ জীবন বিধান দান করেছেন, আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে বসবাস করছি। আরও স্পেসিফিক করে যদি বলতে চাই তাহলে বলা যায় আমরা সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বর্ণযুগ অতিক্রম করছি। প্রত্যাশা ছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করবে, সমাজের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতকরণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। কিন্তু দুঃখজনক সত্য হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আজ গুজবের আখেরায় পরিণত হয়েছে। তথ্য সন্ত্রাস তথা মিথ্যা সংবাদ আদি আদান প্রদানের অভয় অরণ্যে পরিণত হয়েছে। পরিণামে মানুষের সাথে মানুষের সম্পর্কের অবনতি ঘটছে, সমাজের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন চিন্তাধারার মানুষদের ভেতরে অসহনশীলতা চরম আকার ধারণ করছে। এই সব কিছুর পেছনে তথ্য সন্ত্রাস তথা গুজব, বানোয়াট, মিথ্যা সংবাদ আদি কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক বিভিন্ন বিষয়কে উপস্থাপন করাটাই হচ্ছে মূল কারণ। আর এই বাস্তবতা সামনে রেখে আমরা আত্মরক্ষার উপায়গুলো খুঁজছিলাম। বাঁচার পথ কি, উত্তরণের পথ কি এই তথ্য সন্ত্রাসের ভয়ানক পরিণাম থেকে এবং থাবা থেকে। এই পর্যায়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বিষয়টির স্বরূপ তুলে ধরেছিলাম, নানা দিক আলোচনা করে উত্তরণের প্রতিকার পদক্ষেপগুলো আলোকপাত করছিলাম। আজকে তৃতীয় পর্ব হবে ইনশাআল্লাহ। তো উত্তরণের যে উপায়গুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলোর সাথে এই অবশিষ্ট উপায়গুলোকে আমরা সংযুক্ত করব। আজকে আমরা শুরু করব যে উপায় দিয়ে, সেটি হচ্ছে আত-তাফাক্কুরু ফি মুহতাওয়া আল ইশাআ, অর্থাৎ গুজব বলুন বা যে সংবাদ আমরা শুনব, প্রচার করব, প্রসার করব, এই সংবাদের ভেতরে কি আছে, এর অন্তর্নিহিত বিষয়টি কি, এর বিষয়বস্তু কি, সেই জিনিসগুলো যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমাদের সামনে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। তাহলে সংবাদের বিষয়বস্তুগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং এর ভেতর থেকে সত্যটা উদ্ঘাটনের যতটুকু সম্ভব চেষ্টা করলে অনেক দিগন্ত উন্মোচিত হয়ে যাবে। এটিও আত্মরক্ষার একটি উপায়। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা ওই জিনিসটিকে তোমাদের লিসান দিয়ে গ্রহণ করেছিলে, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, এবং যেই ব্যাপারে তোমাদের কোনো ধারণাই ছিল না, জ্ঞান ছিল না, সেই ব্যাপারে তোমরা পরস্পরের কাছে এই সংবাদটি তোমাদের লিসান দিয়ে জবান দিয়ে ছড়িয়ে দিচ্ছিলে। ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, এবং বিষয়টিকে তোমরা খুবই তুচ্ছ জ্ঞান করেছিলে। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ বিষয়টি তুচ্ছ ছিল না, আল্লাহর কাছে এটি ভয়ানক গুরুতর বিষয় ছিল। এই কথাটি কোন প্রসঙ্গে বলা হয়েছে? আমাদের মা
সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে অপবাদ রটানো হয়েছিল, সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন। আমরা বিষয়টিকে একাধিকবার আলোচনা করেছি। আজকে আমি সংক্ষিপ্তভাবে মূল ঘটনা একটু তুলে ধরতে চাই, যাতে করে বিষয়টি আমাদের সামনে আরও স্পষ্ট হয়ে যায়। বিষয়টি হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি যখন দূরবর্তী কোনো সফরে যেতেন বা যুদ্ধের অভিযানে যেতেন, তিনি সাথে একজন করে স্ত্রী নিয়ে যেতেন, আমাদের কোনো না কোনো মাকে সাথে নিয়ে যেতেন। এখন কিভাবে নিতেন? তাদের মধ্যে লটারি হতো। কি হতো? এই লটারিতে যার নাম আসতো তাকে সাথে নিয়ে যেতেন, তাহলে আর কেউ কিছু বলতে পারতো না, কারণ এছাড়া অন্য কোনো উপায় ছিল না, ঠিক না? তো হিজরি ৬ষ্ঠ বা ৫ম সালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হয়েছিলেন যে বনু মুস্তালিক আল হারিস বিন আবি দরারের নেতৃত্বে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে, এবং বিষয়টি রাসূল নিশ্চিতভাবে জেনেছিলেন। বনু মুস্তালিকের বসবাস ছিল লোহিত সাগরের তীরবর্তী এলাকায়। এই কথা নিশ্চিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০০ যোদ্ধা নিয়ে, যাদের সাথে ৩০টি ঘোড়া ছিল, বনু মুস্তালিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন, যেন তারা মদিনায় আক্রমণ করার কোনো সুযোগ না পায়। সেই অভিযান পরিচালনার কালে আমাদের যেই মা রাসূলের সঙ্গিনী হতে পেরেছিলেন, সুযোগ পেয়েছিলেন, তিনি ছিলেন সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ওই যুদ্ধে তাদের সাথে যুদ্ধ হয়েছিল, যেই জায়গায় বসে, সেই জায়গাটির নাম ছিল মুরাইসিয়া। আচ্ছা, এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হলেন, সুবহানাল্লাহ, এবং পর্যাপ্ত গনিমতের কি অধিকারী হলেন, পর্যাপ্ত গনিমত লাভ করলেন। এই সব গনিমতের মধ্যে ওই গোত্রের বহু দাসদাসীও ছিল, বা নারী পুরুষ যারা বন্দী হয়েছিল। আচ্ছা, ওই যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে পথিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। ফজরের নামাজের আগে আমাদের মা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্যে একটু দূরবর্তী জায়গায় গিয়েছিলেন, এবং তিনি ফিরে এসে দেখলেন তার গলার হারটি হারিয়ে গেছে, স্বর্ণের হার। তিনি আবার সেই হারের সন্ধানে বের হলেন, এবং খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। এসে দেখতে পেলেন বাহিনী চলে গেছে। কেন চলে গেছে? তারা ভেবেছিলেন হাওদাজের মধ্যে আমাদের মা অবস্থান করছেন। তারা হাওদাজটি আমাদের মায়ের যে বাহন উট ছিল, উটের পিঠে উঠিয়ে দিয়েছিলেন। ধারণা ছিল তিনি এর মধ্যেই আছেন, কিন্তু তিনি ভেতরে ছিলেন না। সবাই চলে গেছেন, কি করবেন মহিলা মানুষ? তখন তিনি সেখানে অবস্থান করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। এই ঘটনাটি ছিল পর্দার বিধান নাজিল হওয়ার পরের ঘটনা। তো রাসূলের একটি কৌশল ছিল, নীতি ছিল, যখন যুদ্ধ থেকে ফিরে আসতেন বা যুদ্ধ করতে যেতেন, পেছনে কাউকে রাখতেন, একেবারে যেই ব্যক্তি সবার শেষে আসবে, যাদেরকে বলা হতো মুআখারুল জাইশ। কারো কিছু পড়ে আছে কিনা, কেউ কোনো সমস্যায় পড়ল কিনা, এটি তিনি দেখতেন। তো ওই পথ ধরে একজন সাহাবী আসছিলেন, তার নাম সফওয়ান বিন মুআত্তাল, যিনি হয়তো ওই সবার পেছনে থাকার দায়িত্বে ছিলেন, অথবা কেউ কেউ বলেছেন তিনিও ঘুমিয়ে পড়েছিলেন, উঠে দেখেন সবাই চলে গেছে। যাই হোক, তিনি যখন ওই পথ ধরে আসছিলেন,
তখন পথে আমাদের মাকে দেখতে পেলেন। যেহেতু তিনি আগে তাকে দেখেছিলেন, তাই তাকে চিনে ফেলেছিলেন এবং তাকে তার বাহনে উঠিয়ে দিলেন। এরপরে তাকে সসম্মানে মদিনায় রাসূলের কাছে পৌঁছিয়ে দিলেন। এই পথে তার সাথে একটি কথাও হয় নাই, কারণ তিনি আমাদের মাকে এবং রাসূলের স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই অতি সম্মানের সাথে তাকে পৌঁছিয়ে দিলেন। এই হলো ঘটনা। এই বিষয়টি যখন মদিনা মুনাফিকরা জেনে গেল, তখন তারা সফওয়ান বিন মুআত্তালকে কেন্দ্র করে আমাদের মা আয়েশার বিরুদ্ধে একটি অপবাদ ছড়িয়ে দিয়েছিল, ভয়ানক অপবাদ ছড়িয়ে দিয়েছিল। এই অপবাদ ছড়াবার ক্ষেত্রে মুনাফিকরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। এটিও ছিল তথ্য সন্ত্রাস, মিথ্যে গুজব। এবং এই গুজবে কিছু কিছু দুর্বল চেতা মুসলিমরা পর্যন্ত আক্রান্ত হয়ে পড়েছিলেন। যেমন আজকে আমাদের ফেসবুকে যত গুজব আছে, আমরাও মাঝে মধ্যে বিভ্রান্ত হয়ে যাই, সত্য না মিথ্যা। পরে খুঁজে দেখি সব কি মিথ্যা। আগেও বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন যে স্বৈরাচারের ফেসিবাদের পতনের পরে গুজবের ডালপালা এত বেশি ছড়িয়েছে যে সত্য মিথ্যা শনাক্ত করাও এখন সচেতন লোকদের জন্যই কঠিন হয়ে গেছে। বাকিদের কথা না হয়ে বাদই দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন সংবাদটি যখন রাসূলের কানে চলে গেল, 1 মাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান ছিলেন, ওহী আসছে না। এই ব্যাপারে ইতিবাচক নেতিবাচক কোনো কিছু জানতে পারলেন না ওহীর মাধ্যমে। রাসূল তখন আমাদের মায়ের কাছে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, ফাইন কুনতি বারিআতান ফাসায়ুবাররিউকিল্লাহ। আয়েশা, তুমি যদি কোনো অন্যায় করে না থাকো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পবিত্রতা ঘোষণা করে দিবেন, তোমাকে নিষ্কলুষ বলে ঘোষণা করবেন, আল্লাহ তোমার পক্ষে সার্টিফাই করবেন। ওয়াইন কুনতি আলমামতি বিযামবিন, আর যদি কোনো ভুল তোমার হয়েই থাকে, যদি হয়েও থাকে, ফাস্তাগফিরিল্লাহ, তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবি ইলাইহি, তার কাছে তাওবা করো। ফাইন্নাল আবদা ইযা ই'তারাফা বিযামবিহি, কারণ বান্দা যখন নিজের গুনাহ অপরাধ স্বীকার করে, সুম্মা তাবা, এরপরে তাওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তাওবা কবুল করেন। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিষয়টি নিয়ে দুর্ভাবনায় পড়ে গিয়েছিলেন। অনেক বড় কাহিনী, সংক্ষেপে বলছি। আমাদের মা তখন জবাব দিয়েছিলেন, আল্লাহি মা আজিদু লি ওয়া লাকুম মাসালা ইল্লা আবা ইউসুফ ইয ক্বাল ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। উত্তম ধৈর্য অবলম্বন করব, আল্লাহ তুমি সর্বোত্তম সাহায্যকারী। ওরা যা কিছু বলছে এই ব্যাপারে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বাবা সন্তানকে হারিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন, তাকে নানাভাবে বিভ্রান্ত করা হয়েছিল। তখন তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার সাহায্যের আকাঙ্ক্ষায় ধৈর্য ধারণ করেছিলেন। আমিও ধৈর্য ধারণ করব, আপনিও করুন, আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসবে ইনশা। রাসূল তখন তার এই কথার ভেতর থেকে নিশ্চিত হলেন, অনুমান করলেন, বুঝতে পারলেন তিনি বারিআ, নির্দোষ তিনি। এরপরে আল্লাহর পক্ষ থেকে সূরা নূর নাজিল হলো এবং সেই সূরার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা আস-সাইয়্যিদা আয়েশার পবিত্রতার কথা 7 আকাশের উপর থেকে ঘোষণা করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত
মানবতার সামনে তাকে পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং নৈতিক স্বচ্ছতার শ্রেষ্ঠ নিদর্শন, দৃষ্টান্ত হিসাবে পেশ করলেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, যারা এই অপবাদ রটিয়েছিল তারা তোমাদের মধ্যেই একটা দল। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, তোমরা এটিকে অকল্যাণকর মনে করো না, এর মধ্যে তোমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। লিকুল্লি মরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যে যতটুকু অন্যায় করবে সে ততটুকু অন্যায়ের শাস্তি ভোগ করবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এবং এই ব্যাপারে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তাদের শাস্তি হবে কঠিন। যারা অগ্রণী ভূমিকা রেখেছে মিথ্যে অপবাদ ছড়াবার ক্ষেত্রে, তথ্য সন্ত্রাস ছড়িয়েছে, তাদের শাস্তি হবে বেশি কঠিন। এরপরে গিয়ে আল্লাহ কথাটি বলেছেন, লাউলা ইয সামি'তুমুহু, যখন তোমরা এটি শুনেছিলে, যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, মুমিন নারী পুরুষরা যদি নিজেদের ব্যাপারে ভালো চিন্তা করত, উত্তম চিন্তা করত, আর বলতো ওয়াকালু হাযা ইফকুম মুবিন, এটি নির্জলা মিথ্যাচার, নির্জলা মিথ্যাচার ছাড়া কিছুই নয়। এর একটু পরে গিয়ে আল্লাহ বলছেন, ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা ওই অপবাদের সংবাদটিকে গ্রহণ করেছিলে তোমাদের জবান দিয়ে। খেয়াল করবেন কথাটা, মানুষ কি সংবাদ গ্রহণ করে জবান দিয়ে না কান দিয়ে? বলুন, যে কোনো সংবাদ মানুষ গ্রহণ করে কি দিয়ে? কান দিয়ে। আর আল্লাহ বলেছেন, ইয তালাক্কাউনাহু, যখন তোমরা ওই সংবাদটি লুফে নিয়েছিলে, বিআলসিনাতিকুম, তোমাদের লিসান দিয়ে, এবং ওয়াতাকুলুনা বিআফওয়াহিকুম, এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন এমন কথা বলতে লাগলে, মা লাইসা লাকুম বিহি ইলম, যেই ব্যাপারে তোমরা জানো না, ওয়া তাহসাবুনাহু হাইয়্যিনা, আর বিষয়টিকে তোমরা খুব তুচ্ছ মনে করেছিলে, অথচ ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এটি আল্লাহর কাছে গুরুতর বিষয়। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম এভাবে বলেছেন, আন্নাল ইনসানা আও ইন্নাল ইনসানা মিনাল বাদিহি আন্নাল ইনসানা ইয়াতালাক্কাল আখবারা বিসামঈ, এটি স্বতঃসিদ্ধ বিষয় যে মানুষ খবরগুলো গ্রহণ করে কান দিয়ে। ওয়ালাকিন উলাইকা নাফার মিনাস সাহাবা লাম ইয়াস্তামিলু তাফকির লাম ইয়ামুর যালিকাল খাবারু আলা উকুলিহিম লিয়াতাদাব্বারু ফীহি বাল ক্বালা আল্লাহু আনহুম আন্নাহুম ইয়াতালাক্কাউনা হাদিসাতাল ইফকি বিআলসিনাতিহিম সুম্মা তাকাল্লামু বিআফওয়াহিহিম মিন শিদ্দাতি সুরআতিহিম ফি নাকলিল খাবার ওয়া আদামি তাফাক্কুরি ফীহি। আল্লাহ বলেছেন, তারা জবান দিয়ে খবরটি গ্রহণ করেছে বুঝাবার জন্যে, যারা এই খবরটি প্রচার করেছিল তারা এই এই গুজবের বিষয়বস্তু নিয়ে ভাবে নাই, ভাবার সময়টুকু গ্রহণ করে নাই। যদি ভাবতো, একটু চিন্তা করতো এই কথাটি কত ভয়ানক হতে পারে, এর মধ্যে কি আছে, তাহলে এই কথা তারা কোনোদিন বলতে পারতো না। তারা বুঝতে পারতো যে এই পৃথিবীর সবচেয়ে পবিত্র মানুষ, শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং তার বিছানা সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র বিছানা। এই ধরনের অপবাদ তো একজন সাধারণ সাহাবীর ক্ষেত্রেও গ্রহণযোগ্য নয়। সেটি কি করে তোমরা নবীর শ্রেষ্ঠ পবিত্র বিছানার ব্যাপারে গ্রহণ করেছ? চিন্তা করতে পারলে?
তাহলে বোঝা গেল তারা এত দ্রুত খবরটি গ্রহণ করেছে, এত দ্রুত খবরটি ছড়িয়েছে যে তাদের লিসান থেকে লিসানে চলে গেছে, কান থেকে লিসানে যায় নাই। কারণ কান দিয়ে শুনলে মনের মধ্যে ঢুকতো এবং মনে মনে কিছুটা হলেও চিন্তা ভাবনা করে এই বিষয়বস্তুর ভয়াবহতা চিন্তা করে তারা কিছুটা হলেও সত্যের দিশা পেয়ে যেত। অতএব আমরা সেটা বলবো না, প্রচার করব না, বরং আমরা কিছুটা চিন্তা করব এটা আসলে কতটুকু সত্য হওয়ার সম্ভাবনা আছে। দেখেছেন কোরআনের অভিব্যক্তি কত সুন্দর, একটা শব্দ দিয়ে আল্লাহ পাক কি বুঝিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবো না। আরেকটি প্রতিকার পদ্ধতি হলো আত-তাফাক্কুর ফি আওয়াকিবিল ইশাআতি ওয়াল মা'লুমাতিল কাযিবা। যে কোনো মিথ্যে কথা, গুজব অথবা সংবাদ প্রচার করার আগে এটিও চিন্তা করতে হবে, এই কথাটি যদি আমি প্রচার করি, সমাজে ছড়িয়ে দেই, এর কি কি পরিণাম, কি কি ফলাফল, কি কি ভয়াবহ অবস্থা এর কারণে সৃষ্টি হতে পারে, এর ফলাফল কি হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, এই সব সম্ভাবনাকে মাথার সামনে, চোখের সামনে রাখতে হবে, মনের সামনে রাখতে হবে। এটা তো স্বাভাবিক একটা বিষয়। এই জন্য রাসূল কারীম বলছেন, মান আশা আলা ইমরিইন মুসলিমিন কালিমা, কেউ যদি কোনো মুসলমানের ব্যাপারে এমন একটি কথা, সংবাদ ছড়িয়ে দেয়, ওহুয়া মিনহা বারি, যেই বিষয়টি থেকে ওই মুসলিম নির্দোষ। বুঝতে পেরেছি? মানে কেউ যদি কারো ব্যাপারে এমন একটি কথা ছড়িয়ে দেয়, যেই জিনিসটি, যেই কথাটি, যে অন্যায়টি সেই ব্যক্তি করে নাই, বলে নাই, সে নির্দোষ, সে নিরীহ, সে নিরপরাধ। কেন ছড়িয়ে দিচ্ছে? লিয়াশিনাহু বিহা ফিদ দুনিয়া, উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তিকে পৃথিবীর কাছে, মানুষের কাছে কলঙ্কিত করা, লাঞ্ছিত করা, ছোট করে দেয়া, অপমানিত করে দেয়া। কান হাক্কান আলাল্লাহ, এই অপরাধ যদি কেউ করে তাহলে আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় আইয়ুযিবাহু বিহা ফিন্নার, আইয়ুযিবাহু বিহা ফিন্নার আও আইয়ুআযযিবাহু বিহা ফিন্নার। এখানে দুইটা শব্দ, হাদিসে দুইটা শব্দ আছে, একটা হলো ইউযিবাহু, আইয়ুযিবাহু, আর একটা আইয়ুআযযিবাহু। ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া ওই অপরাধের কারণে, ওই তথ্যটির কারণে, ফিন্নার, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া আল্লাহর জন্যে ওয়াজিব হয়ে যায়। আরেকটি হচ্ছে আনিয়ুযিবাহু, তাকে জাহান্নামে নিয়ে একেবারে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দ্রবীভূত করে দিবেন। আযাবা ইউযিবু মানে দ্রবীভূত করে দেওয়া, আগুনের মধ্যে নিয়ে একেবারে ইযাবা করে দিবেন, মানে চরম শাস্তি দিবেন। ইন্না লিল্লাহি হাত্তা ইয়াতিয়া বিইনফাযিহা আও বিনাফাযি মা ক্বাল। তাহলে এই হাদিসের দাবি হলো কোনো কথার, সংবাদের পরিণাম চিন্তা না করে, ফলাফল চিন্তা না করে সেটা বলা উচিত। চিন্তা করার পরে যদি মনে করেন আপনার সামনে প্রতিভাত হয়, প্রতীয়মান হয়, এর ফলাফলগুলো ভালো হবে, তাহলে আপনি প্রচার করুন। পক্ষান্তরে যদি আপনার কাছে স্পষ্ট হয়ে যায় এর ফলাফল ভয়ানক হতে পারে, তাহলে সেটি আপনি গোপন রাখবেন। আরেকটি প্রতিকার হচ্ছে আইয়ুতলাবাদ দালিল। যদি কেউ কোনো সংবাদ আপনাকে বলে এবং যেই ব্যাপারে আপনি নিশ্চিত নন, তাহলে ওই ব্যক্তির কাছে কি চাইতে হবে? দলিল চাইতে হবে, প্রমাণ চাইতে হবে, যে তুমি যে কথাটি বলেছ এটা প্রমাণ দাও। যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার পক্ষে প্রমাণ দিতে না পারবে, ততক্ষণ তাকে মিথ্যেবাদী বলে গণ্য করা হবে, মনে করা হবে। সুবহানাল্লাহ বলবো না? রব্বুল আলামিন বলছেন, লাউলা ইয জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা ফাইয লাম ইয়াতু বিশ-শুহাদা'i ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। কেউ যদি কারো বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে দেয়, বিশেষ করে ব্যভিচারের অপরাধ,
তাকে বলা হবে চারজন সাক্ষী স্থাপন করো, হাজির করো। যদি চারজন সাক্ষী সে আনতে না পারে তাহলে আল্লাহ পাক বলছেন ওরা হবে আল্লাহর কাছে মিথ্যাবাদী। যদি সাক্ষী প্রমাণ স্থাপন করতে না পারে তাহলে তাদেরকে মিথ্যেবাদী হিসেবে আল্লাহর কাছে ট্রিট করা হবে। তাহলে বোঝা গেল যেই ব্যাপারে আমরা নিশ্চিত নই সেই ব্যাপারে প্রমাণ চাওয়া হবে। হাদিসে এসেছে আসারের ভেতরে আন্না উমর ইবনে খাত্তাব কানা ইয়াকুলু লিমান ইয়ানকুলু লাহু কালামান আও হাদিসান লাম ইয়াসমা'হু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যদি উমর ইবনে খাত্তাবের কাছে এসে কোনো সংবাদ দিতেন অথবা কোনো হাদিস বলতেন যেই হাদিসটি ওমর রাসূলের মুখে শুনেননি, তাহলে বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম লাউজিআন্না যাহরাকা ওয়া বাতনাক আও লাতাতিয়ান্নি বিমান ইয়াশহাদু লাকা আলা হাযা। হয় তুমি তোমার এই কথার পক্ষে প্রমাণ আনবে, সাক্ষী স্থাপন করবে, নইলে আমি তোমার পেটে পিঠে আঘাত করব, মানে তোমাকে দণ্ডিত করব। হয় তুমি তোমার এই হাদিসটি প্রমাণিত করবে, এই কথাটির সত্যতা প্রমাণ করবে, অথবা তোমাকে আমি চাবুক মারব। সুবহানাল্লাহ, কতটা সতর্ক তারা ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটি প্রতিকার ব্যবস্থা হলো আদামু ইশাআতি শাইআ সহিহা ইযা কানা ফিহা মাফসাদাহ ওয়া আযা। যদি কোনো সংবাদ, তথ্য, কথা সত্য হয় কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই কথাটি প্রচার করলে মাফসাদা, ফাসাদ সৃষ্টি হবে, আযা, মানুষের জন্য কষ্টের কারণ হবে, তাহলে সেই কথাটা প্রচার করা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। রাসূল কারীম বলছেন ইয়া মা'আশারা মান আমানা বিলিসানি, ওহে তোমরা যারা ঈমান এনেছো জবান দিয়ে, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু ফি কলবি, এখনো ঈমান তোমাদের মনের মধ্যে স্থান পায়নি, শুধু মুখে মুখে ঈমান এনেছো, তোমাদের মনে এখনো ঈমান স্থিরতা লাভ করেনি। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবাত করো না, তাদের পশ্চাতে বদনাম করো না। ওয়ালা তুআইয়িরুহুম, তাদেরকে অপমান করো না, অন্যদের সামনে ছোট করো না, লজ্জিত কলঙ্কিত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের ব্যক্তি জীবনের বিভিন্ন দোষ ত্রুটি এগুলো অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করে কারো একান্ত ভুল ত্রুটিগুলো সমাজের কাছে ডিসক্লোজ করে দিও না। কেন? ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, যেই ব্যক্তি অন্য মানুষের, মুসলমানদের ব্যক্তি জীবনের দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দেয়, অনুসন্ধান করতে থাকে, ইয়াত্তাবিইল্লাহু আওরাতাহ, আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির ত্রুটিগুলো প্রকাশ করতে থাকেন বা তালাশ করতে থাকেন। ওয়ামান ইয়াত্তাবিইল্লাহু আওরাতাহ ইয়াফতাহু ওয়ালাউ কানা ফি জাওফি বাইতিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো দোষ অন্বেষণ করেন তাকে তার ঘরের মধ্যে অপমানিত করেন, কলঙ্কিত করে দেন। আল্লাহু আকবার। আমরা মাঝে মধ্যে মনে করি অমুক ভাইকে সমাজের কাছে ছোট করতে পারলে আমি মনে হয় বড় হয়ে যাব, আর রাসূল বলছেন না, তুমি বড় হবে না। তুমি যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্য ভাইকে ছোট করতে চাও তাহলে আল্লাহ তোমার অপরাধগুলো, দোষগুলো, অন্যায়গুলো নিজে তোমার অন্যায়গুলো সমাজের সামনে প্রকাশ করে দিবেন, কারণ তিনি তো সব কিছুই জানেন। তখন তুমি ছেলে সন্তানদের কাছে ছোট হয়ে যাবে, স্ত্রীর কাছে লাঞ্ছিত হয়ে যাবে, আপনজনদের কাছেও তুমি তুচ্ছ হয়ে যাবে। এই কাজ তোমরা করবে না। বলুন তো, এত সুন্দর শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে, এগুলোর ধারে কাছে আমরা আছি? ধারে কাছে আছি? যদি এর 100 ভাগের 1 ভাগও আমরা মেনে চলতাম, এই সমাজটা মানে জান্নাত হয়ে যেত। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা সমাজ আমরা পেতাম। এটি হলো ইসলাম, ইসলামের সৌন্দর্য।
আরেকটি হলো হামলুল কালাম আলা আহসানিল মাহামিল, মানুষের কথাগুলোকে ভালো অর্থে প্রয়োগ করার চিন্তা করা। ধরুন আমার ব্যাপারে কেউ আপনাকে কিছু বলল, সেই কথা তার বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে মানে অ্যাপারেন্টলি মনে হয় আমি আপনাকে কি করেছি, খারাপ বলেছি বা এর মধ্যে খারাপ কিছু একটা আছে। ইসলাম বলছে না, যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের কোনো কথাকে ভালো অর্থে অ্যাপ্লাই করা যায় তুমি ওই জিনিসটি চিন্তা করো আগে। কথা শুনেই তুমি নেগেটিভ চিন্তা করো না, যেটা আমরা করি। আমরা পজিটিভ চিন্তাটা পরে করি, নেগেটিভ চিন্তাটা আগে করি, বরং পজিটিভ চিন্তা হয়তো করি না। এজন্য উমর ইবনে খাত্তাব তিনি একথাও বলেছেন, লা তাযুন্না বিকালিমাতিন খারাজাত মিন আখিকাল মুমিন, তোমার কোনো মুমিন ভাইয়ের জবান থেকে যদি কোনো কথা বের হয়, ওয়া আনতা তাজিদু লাহা ফিল খাইরি মাহমালা, আর সেই কথার একটা ভালো অর্থ নেয়ার সুযোগ আছে তোমার, তাহলে কি করো? ওই ভালো অর্থে ব্যবহার করো, খারাপ অর্থে প্রয়োগ করো না। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এক ব্যক্তি তাকে দেখতে এসেছিলেন, তিনি অসুস্থ ছিলেন। এসে দোয়া করলেন, কবিয়াল্লাহু দুআফুক আও কবিয়া লিল্লাহি দুআফুক, যে আপনি এখন দুর্বল হয়ে গেছেন, এই দুর্বলতাটা যেন সবলতায় পরিণত হয় আল্লাহর জন্য, মানে আল্লাহ আপনাকে সবল করে দিন, এই দুর্বলতা মিটিয়ে দিন। তখন ইমাম শাফি বললেন, লাউ কবিয়া দুআফি লাকাতালানি, আমার দুর্বলতা যদি শক্তিশালী হয়ে যায় তাহলে তো আমাকে ধ্বংস করে দিবে। অর্থাৎ তিনি অন্য অর্থে মিন করলেন যে আমার মধ্যে যে দুর্বলতা আছে থাকাটা ভালো, তাহলে আমি আল্লাহর গোলামিত্ব করব, আমি মানুষের উপরে জুলুম করব না, আমি দাপট দেখাবো না। শক্তিশালী হয়ে গেলে তো আমি দাপট দেখাবো, জুলুম করব, ধ্বংস হয়ে যাব। তখন ওই ব্যক্তি বললেন, মা আরাদতু ইল্লা খায়রান, আমি ভালো অর্থে বলেছি, খারাপ অর্থে বলিনি। তখন ইমাম শাফি বললেন, আমা অথবা ইহলাম, ভাই জেনে দেখো, আন্নাকা লাউ শাতামতানি, তুমি যদি আমাকে একটা গালিও দিতে, মা আরাদতু ইল্লাল খাইর, সেই গালিটাকেও আমি একটা ভালো অর্থে নিতাম। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। ইমাম শাফি বলেছেন, তুমি যদি একটা গালিও আমাকে দিতে আমি সেটা ভালো অর্থেই নিতাম, তুমি চিন্তা করো না। এজন্য আর একজন ভাইয়ের ব্যাপারে কিছু শুনলে, ভাইয়ের কোনো কথা শুনলে আমরা হঠাৎ করে খারাপ অর্থে নেওয়ার চেষ্টা করব না, দেখ ভালো অর্থে নেওয়া যায় কি না। এটা নিজের ক্ষেত্রে বলছি, প্রচার করার কথা বলছি না। আমিও তো তার কথা দ্বারা আক্রান্ত হতে পারি না। আরেকটি প্রতিকার হচ্ছে এই কথাটা মাথায় রাখা, যে আমি যদি কোনো কথা জাস্টিফাই না করে বলে বেড়াই, তাহলে যেই ব্যক্তি ওই কথাটি বলেছে সেই ব্যক্তি যেমন ফাসেক, আমিও ফাসেক, আমিও কি ফাসেক হয়ে যাব। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, কোনো ফাসিক যদি কোনো খবর তোমাদেরকে এনে দেয়, সেই খবরটি নিয়ে তোমরা গবেষণা করো, এর সত্যাসত্য যাচাই বাছাই করো। খবর শুনলেই প্রচার করো না। তাহলে যেই ব্যক্তি খবরটি এনেছে সেই ব্যক্তিও ফাসেক, আর আমি যদি যাচাই বাছাই না করে বলে দেই আমিও কি। আমার মনে হয় এই একটি আয়াতের একটি বিধান যদি পালন করা হয় তাহলে কোনো টেলিভিশন চ্যানেল, কোনো পত্রপত্রিকা জীবনে কোনো দিন মিথ্যে সংবাদ দিতে পারবে না। আরেকটি প্রতিকার হলো ইনজারুন নাফসি মানজিলাতাল গায়রি, কোনো সংবাদ যখন আপনি দেবেন কারো ব্যাপারে, তখন আমি নিজেকে ওই ব্যক্তির জায়গায় রাখব, যার ব্যাপারে আমি কথাটি প্রচার করছি ওই ব্যক্তির জায়গায় নিজেকে রেখে তারপরে আমি জিনিসটিকে মূল্যায়ন করব।
সুবহানাল্লাহ বলবেন না? যে তার জায়গায় আমি হলে কি করতাম, এভাবেই বলতাম নাকি গোপন রাখতাম? তাহলে ন্যায় বিচার করা সম্ভব হবে। কারণ কি দেখুন, রব্বুল আলামিন বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন ঘরের মধ্যে ঢুকবে, তোমাদের ঘর সমূহে ঢুকবে, তখন নিজেদের উপরে সালাম দাও। খেয়াল করবেন, ফাসাল্লিমু, সালাম দাও, আলা আনফুসিকুম, নিজেদের উপরে। আমি ঢুকলাম আপনার ঘরে, গিয়ে সালাম দিলাম, তো সালামটা কি আমার উপরে দিলাম না আপনাদেরকে দিলাম? আমি তো সালাম দিলাম ওই ঘরে যারা আছে তাদেরকে, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন তোমরা যখন ঘরে ঢুকবে তোমাদের, তখন নিজেদের উপরে সালাম দাও। এই আয়াত শুধু নিজের ঘরে ঢোকার জন্য বলা হয় নাই, যে কোনো ঘরে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন। বোঝানো হয়েছে তোমরা যদি মানুষের ঘরে ঢোকার সময় সালাম দাও, ওই সালামটি আসলে যেন নিজেদেরকে দিয়েছ। তার মানে হলো সব মুসলমান এমন একটা অবস্থানে আছে তারা যেন একটা দেহের মতো। তোমার ভাইকে সালাম দেওয়া মানে যেন নিজেকেই সালাম দেওয়া, কারণ তোমার ভাই আর তুমি যেন একজন মানুষ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কারো ব্যাপারে কিছু বলতে হলে তার জায়গায় নিজেকে বসানো উচিত, তাহলে আমরা সমাধান পেয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে মিষ্টি মিষ্টি কথা দিয়ে সবসময় সুফল পাওয়া যায় না, কারণ সব মানুষ ওয়াজ নসিহাত শুনে হেদায়াত লাভ করতে পারে না, চোরে না শুনে ধর্মের কাহিনী। এজন্য কিছু কি দরকার, শাস্তিও দরকার। ইসলাম সেই শাস্তির ব্যবস্থাও করেছে, করে নাই? যেমন ধরুন, যদি কেউ কারো বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ, এবং সে প্রমাণ করতে না পারে, তাহলে কত ব্যত্রাঘাত, কত 80 ব্যত্রাঘাত দিতে হবে। কত ব্যত্রাঘাত? 80 ব্যত্রাঘাত দিতে হবে। মানে শাস্তিরও ব্যবস্থা এখানে আছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তির যে ব্যাপারটা বললাম, এখানে আরেকটু কথা আছে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক শেষের দিকে গিয়ে বলছেন প্রায়, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যদি মুনাফিকরা নিবৃত্ত না হয় এবং যাদের কলবের মধ্যে অসুস্থতা আছে তারা যদি বন্ধ না করে, এবং মুরজিফুন, মদিনায় যারা মুরজিফুন আছে, এই মুরজিফুনরা যদি তাদের এই অপরাধটা বন্ধ না করে, ক্ষান্ত না হয়। মুরজিফুন শব্দের ব্যাখ্যা হলো যারা ইয়ালতামিসুন আল ফিতান, যারা সমাজে ফিতনা খুঁজে বেড়ায়, অশান্তি সৃষ্টি করে, ওয়ায়ুশিউন আল আবাতিলা ওয়াল আখবার আল কাযিবা, এবং যারা সমাজে মিথ্যে কথা ছড়ায় আর মিথ্যে নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে। ওয়াতাহাদ্দাসুনা ফিল মাজালিসি মাররাতান বা'দা মাররা, আর এই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ছড়ায়, এখানে একটু ওখানে একটু, এই মজলিসে ওই মজলিসে, তাদেরকে বলা হয় মুরজিফুন। এরা যদি মদিনায় যারা বসবাস করছে আর সমাজে এরকম আজে বাজে মিথ্যে সংবাদ ছড়িয়ে, গুজব ছড়িয়ে, তথ্য সন্ত্রাস ছড়িয়ে সমাজকে অস্থিতিশীল করছে, যদি ওরা ক্ষান্ত না হয়, কি হবে? লা নুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা কালিলা, তাহলে আমি তোমাকে আদেশ করে দিলাম তুমি ওদেরকে মদিনা থেকে বের করে দাও। হয় ওরা সংশোধিত হবে অথবা ওদেরকে মদিনা থেকে বের হয়ে যেতে হবে। কি অবস্থায়? মালউনিন, অভিশপ্ত অবস্থায়। ওয়াকুতিলু ফি মালউনিনা আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাআনাত করা হবে। ওয়াকুতিলু তাকতিলা, ওয়াকুতিলু তাকতিলা, এবং প্রয়োজনে ওদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হবে। মারাত্মক কথা, যেহেতু ওরা সমাজকে অস্থিতিশীল করছে। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল,
একজন মানুষকে মূল একজন মানুষ মারা যায়, কিন্তু একটা ফিতনা সৃষ্টি করলে হাজার হাজার মানুষ মারা যায়। তাহলে ফিতনাকে বলা হয়েছে, ফাসাদকে বলা হয়েছে একজন মানুষকে হত্যা করার চেয়েও ভয়ানক ব্যাপার। এই জন্য আপনি আমি অন্তত আমাদের দ্বারা যেন এই সমাজে কোনো ফিতনার ফাসাদের প্রাদুর্ভাব না ঘটে, এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতেই হবে। আল্লাহ। আরেকটি ব্যবস্থা হচ্ছে আল বু'দু আন মুজালাসাতি আহলিল কাতলি আহলিল কিল ওয়াল কাল। যারা এই কাজ করে, কিল এবং কল বলা হয়েছে এবং বলেছে, অমুক বলেছে তমুক বলেছে, এটা বলা হয়েছে সেটা বলা হয়েছে, এই খবরগুলো প্রচারিত হয়ে গেছে, এইরকম যারা অভ্যস্ত এই কাজ করতে, অর্থাৎ যারা তথ্য নিশ্চিত না হয়ে শুধু ঘুরে বেড়ায়, বলে বেড়ায়, এদেরকে বলা হয় আহলুল কিল ওয়াল কাল। এই জাতীয় লোকদের সাহচর্য থেকে দূরে থাকা, তাহলে আপনি বেঁচে যেতে পারবেন। তাদের কাছে না যাওয়া, তাদের সাথে না বসা, তাদের কথাবার্তাগুলো গুরুত্ব না দেওয়া, ধর্তব্য এর পর্যায়ে না নিয়ে আসা। আল্লাহ পাক বলছেন وقد نزل عليكم الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم। সাবধান, আমার কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ একটা বিদ্রুপ করে, ওই সব লোকদের সাথে তুমি বসবে না, তাদের আড্ডায় অংশগ্রহণ করবে না। যদি তাদের সাথে বসো, তাদের কথায় শেয়ার করো, তাহলে তুমিও তাদের মধ্যে গণ্য হয়ে যাবে। তাদের মধ্যে, অর্থাৎ এই জাতীয় যারা অপরাধী, সমাজে অপরাধ করে চলছে, তাদের ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটি হলো সন্দেহজনক কথা থেকে, জায়গা থেকে দূরে থাকতে হবে, নিজেকে দূরে রাখতে হবে, অন্যদেরকেও দূরে রাখার চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সময় মসজিদে ইতিকাফ করেছিলেন। তো সন্ধ্যার পরে রাত্রিবেলা আমাদের এক মা, তার নাম সফিয়া বিনতে হুয়াই, তিনি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, কোনো ব্যাপার হয়তো কথাবার্তা ছিল। রাত হয়ে গেছে, রাসূল কথাবার্তা শেষ করে সফিয়াকে বললেন, দাঁড়াও, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। এখানে রাসূলের ভালোবাসা দেখুন, তিনি বলতে পারতেন যাও তুমি চলে যাও, না, যদিও বাড়ি বেশি দূরে না, কিন্তু বললেন, তার অবস্থান বেশি দূরে ছিল না, আমি তোমাকে পৌঁছিয়ে দিই। ওই সময়ে যখন রাসূল কথা বলছিলেন অথবা তাকে পৌঁছিয়ে দিচ্ছিলেন, দুইজন সাহাবী ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন। যখন তারা দেখলেন রাসূলের সাথে একজন মহিলা রাত্রিবেলা রাসূল কথা বলছেন, তখন তারা খুব দ্রুত সেখান থেকে সামনে চলে গেলেন। রাসূলও পেছন থেকে দ্রুত পদে গিয়ে তাদেরকে বললেন, আলা রিসলিকুমা, দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। ইন্নাহা সফিয়া জাউজাতি, যেই মহিলাকে তোমরা আমার সঙ্গে দেখেছ, ওই মহিলা আমার স্ত্রী সফিয়া। সুবহানাল্লাহ। তখন তারা বললেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মানে বুঝালেন, হে রাসূল, আপনার ব্যাপারে কি আমরা খারাপ ধারণা, কুধারণা লালন করতে পারি? তখন রাসূল কারীম বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে শয়তানও তিনি স্পষ্ট করে দিলেন। তো এইরকম যদি কোনো সন্দেহজনক অবস্থানে আমরা থাকি, আমাদের উচিত স্পষ্ট করে দেয়া যে ভাই এটা এরকম, তুমি হয়তো এরকম ভেবেছো, এটা ওইরকম নয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো, যা কিছু বললাম সমস্ত তথ্য সন্ত্রাস এবং এর ভয়ানক পরিণামের ব্যাপারে আলোচনা করলাম, প্রতিকার আলোচনা করলাম। এই সব প্রতিকার যদি আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই, তাহলে এতটুকু বলা যায়
রাসূল করিম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে কথা বলার কিছু নিয়ম নীতি শিক্ষা দিয়েছে, যেগুলোকে আমরা বলতে পারি আদাবুল কালাম, আদাবুল হাদিস, কথা বলার শিষ্টাচারিতা, নিয়ম নীতি, আদব, আখলাক। এগুলো যদি আমরা মেনে চলি তাহলে কোনো সমস্যা আমাদের মাঝে হবে না ইনশাআল্লাহ। আমরা আগামী জুমাতে এই বিষয়টি আলোচনা করব, অর্থাৎ আদাবুল হাদিস। আমরা কোন কোন আদব নীতিমালা ফলো করে মানুষের সাথে কথা বলবো, ভাবের বিনিময় করব, আমাদের মনের কথাগুলো ভাষার মাধ্যমে প্রকাশ করব ইনশাআল্লাহ। আশা করছি সেই বিষয়গুলো দ্বারা আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আজকের শেষ পর্যায়ে এসে আল্লাহর কাছে আবেদন করছি, আল্লাহ যেন আমাদেরকে সমস্ত তথ্য সন্ত্রাসের ভয়ানক পরিণাম থেকে হেফাজত করেন, আমাদের মাধ্যমে যেন এই সমাজে কোনো ধরনের অঘটন না ঘটে, অঘটন না ঘটে। এ ব্যাপারে সবাইকেই সচেতন থাকতে হবে, অন্যকে সচেতন করতে হবে। এবং তথ্য মাধ্যম, প্রচার মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্য প্রযুক্তি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত। এই নেয়ামতকে আমরা যথাযথভাবে ব্যবহার করব, এর অপব্যবহার থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে, আমাদের প্রজন্মকেও রক্ষা করার চেষ্টা করতে হবে। সবাইকে একমত ইনশাআল্লাহ। আমরা না জেনে না বুঝে কোনো তথ্য, কোনো খবর প্রচার করব না, অন্যের পক্ষ থেকে শুনিয়ে করব না, নিজের পক্ষ থেকেও করব না। এবং যেই তথ্যের মধ্যে নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে সেগুলো আমরা অবশ্যই বর্জন করব। এবং নিরাপত্তা বিষয়ক যে বিষয়গুলো আছে এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছেন, নিরাপত্তা বিশেষজ্ঞ, তাদের কাছে আমরা তথ্যগুলো পৌঁছিয়ে দিব, তারা এটা বিশ্লেষণ করে এর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো, এই শিক্ষাগুলো বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।